প্রথমবার নিজের চোখের সামনে সমুদ্র বা পাহাড় দেখার যে অভিজ্ঞতা এবং অনুভূতি তা হয়তো মুখে প্রকাশ করে বোঝানো যাবে না। 2023 সালের 15ই আগস্ট ফার্স্ট টাইম আমরা যাই সমুদ্র দেখতে দীঘাতে। বাসে করে গেছিলাম, আমাদের একটা গভর্নমেন্টের যে বাস হয় সেই বাস ধরা হয়েছিল বারাসাত থেকে সোজা দীঘার উদ্দেশ্যে। ভোর ওই 4:30 নাগাদ আমরা বাসে উঠি আর ওখানে গিয়ে পৌঁছাই মোটামুটি 10টা নাগাদ। যখন বাস থেকে প্রথম সমুদ্রটাকে দেখি তখন আমি এবং আমার পরিবারের সবাই ভীষণই এক্সাইটেড হয়ে গেছিলাম, আর সমুদ্রটা দেখে তো একদম মনের আনন্দটাকে কন্ট্রোলই করতে পারিনি। যতই হোক ফার্স্ট টাইম বাড়ি থেকে এত দূরে ঘুরতে যাওয়া, তাও আবার সমুদ্রকে নিজের চোখের সামনেতে দেখা, এর অনুভূতিটা আসলেই একদম অন্যরকম। যারা যারা আমার মতো আজ প্রথমবার সমুদ্র দেখেছ জীবনের 23টা বসন্ত পার করার পর, তারাই হয়তো জিনিসটাকে বুঝতে পারবেন। আগে যেহেতু আমি ভিডিও করতাম, কিন্তু তখন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে কোনো পেজ ছিল না, মানে তোমাদের সঙ্গে যুক্ত ছিলাম না, তাই তখন ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি। কিন্তু অনেক দিন পর গ্যালারি খুঁজতে গিয়ে আজকে দেখলাম ভিডিওগুলো খুঁজে পেলাম, তাই বসে পড়লাম এডিট করতে। আর এই ভিডিওগুলোতে ভয়েস ওভার দিতে গিয়ে মনটা চাইছে আবার যদি সেখানে যেতে পারতাম, আবার সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে পারতাম, আর আবার যদি সেই সমুদ্রে গিয়ে পা ভেজাতে পারতাম, হয়তো সত্যিই মনটা খুব ভালো হয়ে যেত। আর দীঘার সমুদ্র হোক বা পুরীর সমুদ্র, এই সমুদ্রের মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। সমুদ্রের গর্জন শুনলেই মনের ভেতরের যত গর্জন এক নিমেষেই যেন কমে যায়। কি বলো তোমরা, তাই না? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের সঙ্গে যুক্ত হওয়ার পর আমার প্রথম ভিডিও ছিল আমার পুরী ভ্রমণের ভিডিওগুলো। মানে আমি যে পুরীতে গেছিলাম আগের বছর দুর্গাপুজোর সময়, সেখানে কি কি করেছিলাম না করেছিলাম সব এক্সপিরিয়েন্সের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কিন্তু ওই যে বললাম, দীঘায় যখন গেছিলাম তখন তো ভিডিও করে তোমাদের সঙ্গে যুক্ত হতে পারিনি, তাই শেয়ার করতে পারিনি। চেষ্টা করব এই ভিডিওতে কিছু কিছু জিনিস শেয়ার করার, তবে মনে হয় না সবটা করতে পারবো, কারণ প্রথমবার গিয়ে আমরা অনেক ভুল ত্রুটির সম্মুখীন হয়েছিলাম। আর যেহেতু আজ থেকে প্রায় 2-2.5 বছর আগে, সব কথা আমার ক্লিয়ারলি ঠিক করে মনেও নেই, তাই হয়তো এক্স্যাক্টলি বলতে পারবো না। তবে হ্যাঁ, মোহনা ছাড়া ঢেউসাগর, ওশিয়ানা বিচ সব জায়গায় আমরা ঘুরেছিলাম। তোমরাও যদি প্রথমবার যাও, চেষ্টা করবে আশেপাশের যত সাইট সিন আছে একটা টোটো বুক করে নিয়ে সেই জায়গাগুলোকে কভার আপ করার। আসলেই তোমাদের খুব ভালো লাগবে জায়গাগুলো ঘুরতে। প্রথম দিন মানে 15ই আগস্ট ওই সকাল 10টা সাড়ে 10টার মধ্যে আমরা পৌঁছে যাই দীঘাতে। সেখানে গিয়ে একটা দোকান থেকে ব্রেকফাস্ট অর্ডার করে খেয়ে আমরা সোজা বেরিয়ে আসি সমুদ্রের উদ্দেশ্যে। কারণ ওই যে বললাম ফার্স্ট টাইম সমুদ্র দেখা, সমুদ্র থেকে কি আর দূরে হোটেলে বসে থাকা যায়, তাই চলে গেছিলাম সমুদ্রে স্নান করার উদ্দেশ্যে। সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ জলে ঘোরায়, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমরা জলে সেখানেই আমরা থাকি, জলের মধ্যে স্নান করি। তার মধ্যেই আমার বাবা একটা দোকান থেকে চাল ডাল মাছ কিনে আমাদের ওখানেরই হোটেলের পাশে একটা দোকানে দিয়ে গেছিলো। সেখানে টাকার বিনিময়ে তারা রান্না করে দেয়। তারপরে আমরা যেহেতু স্নান করতে গেছিলাম, ফেরার পথে সেই রান্না করা খাবার নিয়ে হোটেলে চলে আসি। তোমরা যে হোটেলে থাকবে তার আশেপাশে তোমরা খোঁজ নিলে এমন অনেক দোকান পেয়ে যাবে যেখানে তোমরা টাকা দিয়ে চাল কিনে দিয়ে গেলে তারা কিন্তু ভাত রান্না করে দেবে। এমনকি তোমরা যদি চাও মাছ ডিম মাংস কিনে তাদেরকে দিয়ে গেলেও তোমরা যেভাবে বলবে সেভাবে তারা রান্না করে দেবে টাকার বিনিময়ে। এখন তো দীঘায় নতুন জগন্নাথ মন্দির হয়েছে, কিন্তু আমরা যে সময় গেছিলাম তখন দেখেছি জগন্নাথ মন্দির সবে তৈরি হচ্ছে। তখনই প্ল্যান করেছিলাম যে আবার যখন জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাবে প্রপারলি, একবার আসবো পরিবারের সাথে। কিন্তু জানি না সেই দিনটা আবার কবে আসবে, আবার কবে যেতে পারবো দীঘাতে, সমুদ্রে গিয়ে গা ভেজাতে পারবো, জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করতে পারবো, সেই দিনেরই অপেক্ষায় রয়েছি। প্রথম যেদিন মানে 15ই আগস্ট যখন আমরা দীঘায় গিয়ে পৌঁছে দীঘার সমুদ্রে যাই স্নান করতে, সেদিনে গিয়ে ভীষণ মজা হয়েছিল। জল থেকে উঠতে ইচ্ছা করছিল না, দীঘার সমুদ্রটা এতটাই ভালো লাগছিল স্নান করতে। আমরা তো অনেকক্ষণ টাইম বেশ ওখানে বসেছিলাম, বসে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করেছি, ছবি তুলেছি। আশেপাশে অনেক ফটোগ্রাফার তোমরা পেয়ে যাবে, 50 টাকা 100 টাকার বিনিময়ে তারা ছবি তুলে দেয়। এমনকি তোমরা ওখানে একদম ঘোরার জন্য ঘোড়াও পেয়ে যাবে, সুন্দর করে সাজানো গোছানো। তোমরা যদি শুধুমাত্র ঘোড়ার ওপর উঠে ছবি তোলো তাহলে মনে হয় 30 থেকে 50 টাকা নেবে, আর যদি ঘোড়া নিয়ে পুরো বিচের ধারে ঘোরো তাহলে হয়তো 100 টাকা করে নেবে পার হেড। তবে এখন হয়তো দাম বাড়তেও পারে, আর আমার এক্স্যাক্টলি মনেও নেই। তোমরা গেলে এগুলো এক্সপিরিয়েন্স করতে পারবে। সবাইকে দেখি যখন কোথাও ঘুরতে যায় কত সুন্দর একটার পর একটা নতুন নতুন ড্রেস পরে এক একটা নতুন লোকেশনে গিয়ে কত সুন্দর সুন্দর ছবি তোলে পোস্ট করে। দেখলে আমি ভাবি যে কী করে তারা করতে পারে। আমি তো নিয়ে যাই অনেক রকমের ড্রেস, মানে দুদিনের যদি আমি ঘুরতে যাই তাহলে হয়তো 10 রকমের শুধু জামা কাপড়ই নিয়ে যাই। ভাবি ওখানে যাব, গিয়ে একবার করে জামা কাপড় চেঞ্জ করবো, এক একটা লোকেশনে যাবো আর প্রচুর ফটো তুলবো, ভিডিও করব। কিন্তু ওই যে গিয়ে আর সুযোগ হয় না, যেখানেই যাই সেখানেই নয় অটোওয়ালা নাহলে পরিবারের লোকজন তারা দেয়, তাই গিয়ে ভালোভাবে তো ছবি তোলাই হয় না। আর ড্রেসগুলো নিয়ে গিয়ে তো অর্ধেকের বেশি ফেরতই নিয়ে আসতে হয় না পরে। পুরীতে গিয়ে যখন পুরীর বিচের ধারে গিয়ে আমরা সানরাইজ দেখতে গেছিলাম, তখন তো দেখেছিলাম সব মাঝিরা নৌকো নিয়ে মাছ সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসছে। যদি সেই রকম এক্সপিরিয়েন্স আমার দীঘাতে গিয়ে হয়নি,
সম্ভবত তালসারি বলে একটা জায়গা ছিল। সেখানে গিয়ে দেখলাম অনেক মাঝিরাই নৌকো নিয়ে গেছে মাঝ সমুদ্রে। যদিও সেখানে সমুদ্র বললে ভুল বলা হবে, কারণ খুব একটা জল ছিল না, বেশি বালিই ছিল। সেখান থেকে বেশ সুন্দর সুন্দর বড় বড় মাটির কাঁকড়া, নর্মাল কাঁকড়া, আরও মাছ অনেক রকমের ধরে নিয়ে এসে বিক্রি করছিল। তবে পুরীর মতো বড় মাছের বাজার আমি দীঘাতে কিন্তু দেখিনি। আমরা এমন দিনে দীঘায় গেছিলাম, সেদিন যেহেতু সবার ছুটি ছিল, তাই হয়তো সবাই সেদিন দীঘায় গিয়েছিল, সেই জন্য সব হোটেলই বুক ছিল। ভাগ্যিস আমরা আগে থেকে গুগল, ইউটিউব খুঁজে একটা হোটেল বুক করে রেখে দিয়েছিলাম। তাছাড়া সব হোটেল বুক হয়ে গেছিলো যখন আমরা এখান থেকে ফোন করে বুক করতে চাই। আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম ছিল ওল্ড দীঘায় মহাবীর গেস্ট ইন, যার ভাড়া নিয়েছিল পার ডে 1800 টাকা করে ডবল বেডের। হোটেলটার পাশেই ছিল বাজার, এমনকি টোটো স্ট্যান্ড। কিন্তু একটাই অসুবিধা, সেটা হচ্ছে হোটেল থেকে বিচ হচ্ছে প্রায় 30 মিনিটের হাঁটা পথ। তোমরা যদি প্রথমবার যাও আর এখান থেকে বুক করে যাও, চেষ্টা করবে নিউ দীঘার কাছাকাছি কোনো হোটেল বুক করার, বা ওখানে গিয়ে তোমরা চাইলে বুক করতে পারো। সেক্ষেত্রে তোমরা অনেকটা সস্তায় হোটেল পেয়ে যাবে। এটা আমার ওন এক্সপিরিয়েন্স। এবার তোমরা তোমাদের মতো করে ভেবে দেখতে পারো। যেহেতু দীঘা পুরী দুটো সমুদ্রকে নিজের চোখের সামনে দেখার সৌভাগ্য হয়েছে, আমার পার্সোনালি পুরীর সমুদ্রের গর্জন খুব ভালো লেগেছে। সমুদ্রের ধারে রাতে বসে থাকা তার হাওয়া, আর দীঘার সমুদ্রে গিয়ে স্নান করে মজা পেয়েছি। তবে হ্যাঁ, পুরীর সমুদ্রটা বেস্ট। তোমরা যারা দীঘা আর পুরী দু জায়গাতেই গেছো, তোমাদের দীঘার সমুদ্র বেশি ভালো লেগেছে না পুরীর সমুদ্র? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।